কাজেই আমরা মনে করি হেফাজতে ইসলামের একটি ঘাঁটি হলো নারায়ণগঞ্জ, ইসলামের একটি ঘাঁটি নারায়ণগঞ্জ। কাজেই সেই হিসাবে একটি নেতৃত্ব দীর্ঘদিন ধরে হেফাজতের জেলা এবং মহানগরী পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। আমাদের আগামী দিনের নারায়ণগঞ্জ জেলায় মহানগরীতে হেফাজতে ইসলামের কার্যক্রমকে পরিচালনা করার একটা ভিত্তি স্থাপন করতে আমরা এসেছি। হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরী কমিটির পুনর্গঠন সারা দেশের মতো সারা দেশের অন্যান্য জেলা এবং মহানগরীতে যেভাবে হেফাজতে ইসলামের কমিটিগুলো পুনর্গঠিত হচ্ছে, সেই ধারাবাহিকতায় অনেক আগেই নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরীতে এই নতুন সেশনে হেফাজতে ইসলামের কমিটি পুনর্গঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একটা কথা আছে ইসলামী পরিভাষায়, মুশাজারাত যেটাকে বলা হয়, অর্থাৎ একটা গাছের মধ্যে অনেকগুলো ডাল থাকে, যখন সাধারণ বাতাসও প্রবাহিত হয় তো গাছের ডালগুলো একটা আরেকটার সাথে হালকা মৃদুমন্দ বাড়ি লাগে, আঘাত লাগে। তো যখন মানুষ একসাথে চলতে থাকে, চলতে গিয়ে অনেক সময় মানুষের মধ্যে মতের অমিল হয়। তো সবগুলো মতকে কাছাকাছি এনে সমন্বয় তৈরি করে একটি সুন্দর কমিটি পুনর্গঠনের কার্যক্রম সম্পাদন করার জন্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত সময়ের চেয়েও একটু বেশি সময় নিয়েছি। এক্ষেত্রে দায়িত্বের যে দায়িত্ব প্রাপ্তি, দায়িত্ব প্রদানের যে বিষয়ে ইসলামের ইতিহাসের একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় রয়েছে, সেটি আমরা সকলেই জানি। ইসলামী ইতিহাসের দুই উজ্জ্বল নক্ষত্র, যাদেরকে বাদ দিলে ইসলামের ইতিহাস লেখা কোনোভাবেই সম্ভব হবে না। খলিফায়ে রাশেদ, খলিফায়ে সানি হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, অপরজন হলেন ইসলামী ইতিহাসের অপ্রতিদ্বন্দ্বী, শুধু বিশ্ব ইতিহাসের অপরাজেয় সমরনায়ক হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই তিনি সেনাপতি হিসেবে বিভিন্ন জিহাদে অসাধারণ এবং অবিশ্বাস্য রকম পারঙ্গমতার পরিচয় দিয়ে, দক্ষতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করে গিয়েছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে, তিনি মসনদে আসীন হওয়ার পরে তিনি যে বড় বড় সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, সাহসী যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, উম্মতকে দিক নির্দেশনামূলক, কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে একটি আদর্শ প্রতিষ্ঠামূলক যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, তার মধ্যে অন্যতম একটা ছিল মুসলিম উম্মার যে প্রধান সেনাপতির সেই দায়িত্বে পরিবর্তন এনেছিলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবর্তন করে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই পদে আসীন করেছিলেন। অথচ তখনও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা শুধু মুসলিম ইতিহাসেই নয়, পৃথিবীতেই অন্য কোনো সমরনায়ক ওনার তুলনা হতে পারতেন না। এই সিদ্ধান্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন এবং এই সিদ্ধান্ত সমস্ত সাহাবায়ে কেরাম এর উপকারিতা ভোগ করেছেন। স্বয়ং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সিদ্ধান্তকে সানন্দ চিত্তে মেনে নিয়েছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জিহাদের ময়দানে ওনার যারা আমির থাকতেন, যারা ওনার দায়িত্বশীল থাকতেন, তাদেরকে সহযোগিতামূলক ভূমিকা পালন করে ইসলামী ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। মূলত আমরা সেই জায়গা থেকে, আপনাদের নারায়ণগঞ্জ অত্যন্ত উর্বর একটি জায়গা, বিশেষ করে আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য ঢাকার প্রবেশ পথ হিসেবে এমনিতেই এই জায়গার গুরুত্ব অনেক বেশি। 2013 সালে হেফাজতে ইসলামের 5 এবং 6 মের যে সংগ্রাম, এই সংগ্রামে যে আত্মদান, যে শাহাদাতের রক্ত ঝরেছে, যদি কোনো একটি জেলাকে আলাদাভাবে স্পেসিফিকভাবে উল্লেখ করতে হয়, সেই জেলাটির নাম হবে নারায়ণগঞ্জ জেলা। কাজেই এই হেফাজতের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে নারায়ণগঞ্জের মাটি এবং মানুষ। এই মাটিতে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে। কাজেই আমরা মনে করি হেফাজতে ইসলামের একটি ঘাঁটি হলো নারায়ণগঞ্জ, ইসলামের একটি ঘাঁটি নারায়ণগঞ্জ। কাজেই সেই হিসাবে একটি নেতৃত্ব দীর্ঘদিন ধরে হেফাজতের
জেলা এবং মহানগরী পর্যায়ে দায়িত্ব পালন করে আসছিলেন। আমরা সেই জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহর অনুসরণে এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের অনুকরণে আমরা চেষ্টা করব এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে সেই ধরনেরই একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর তিনি ঘোষণা করবেন কমিটির প্রস্তাবনা। আমি আশা করব যে আমাদের আজকের এই প্রস্তাবনার পর যারা নতুন দায়িত্বপ্রাপ্ত হবেন, যারা পুরাতন দায়িত্বশীল ছিলেন, যে যেখানেই থাকি না কেন, আমরা আমাদের সকলের ব্যক্তিগত চাওয়া পাওয়া, গোষ্ঠীগত চাওয়া পাওয়া, প্রিয়জনদের চাওয়া পাওয়া, সব কিছুর ঊর্ধ্বে ইসলামের চাওয়া পাওয়াকে আমরা অগ্রাধিকার দেব। যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে আমার এই আহ্বান, যারা আজকে উপস্থিত হতে পারেননি তাদের কাছেও আমাদের এই পয়গাম, আমরা সকলেই কল্যাণ চিন্তার ভিত্তিতে, আদ-দীন ওয়ান নাসিহা, কল্যাণ কামনার ভিত্তিতেই ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী দিনের কার্যক্রম পরিচালনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।